লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই প্রমাণটাও তো হাত থেকে চলে গেল। কার দিকে দেখাতে চাইলো সাধু? অনামিকা, এসব কি করতে গেলে? কেন এত প্রশ্ন করলে? না, অফিসার তো ছিলেন, উনি যা ভালো বুঝতেন করতেন। তুমি শুধু শুধু কেন এত প্রশ্ন করলে? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। এরপর যদি এরকম একটা অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তোমার নাম জড়িয়ে যায় তাহলে তো। না না, এর মধ্যে আমি ওনার কোনো অপরাধ দেখতে পাচ্ছি না। উনি জাস্ট মৃত সাধুকে কয়েকটা প্রশ্ন করছিলেন, মিস্টার বিক্রম দস্তিদারও প্রশ্ন করছিলেন। ওনারা দুজনেই চাইছিলেন যাতে আসল সত্যিটা বের হয়ে আসে আর কি, সেই জন্যই। কিন্তু ওনারা যে প্রশ্ন করছিলেন তার মধ্যে কোনো খারাপ ইন্টেনশন কিন্তু ছিল না। পুরো ঘটনাটা আমার চোখের সামনে ঘটেছে বলে আমি বলতে পারছি। আমার মনে হয় না এটা নিয়ে কোনো মিস ইন্টারপ্রিটেশন হবে। ভক্ত সম্মেলনে আসতে একটু দেরি হয়ে গেল। কি ব্যাপার, এখানে পুলিশ কেন? ব্যাপার তো খুব সাংঘাতিক। কি দেখুন, কি সর্বনাশ, কি করে হলো? আমরাও কেউ ঠিক বুঝতে পারছি না। হয়তো দুর্বল হার্ট ছিল, কিছু বোঝার আগেই দুম করে চলে গেল। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক, হতে পারে। এই পরিস্থিতিতে আমি আর আপনাদের বিরক্ত করতে চাই না। আমি এখন আসি। এক মিনিট, এই তো এলেন, এখনই চলে যাওয়ার কথা বলছেন কেন? আচ্ছা, আপনি জানতেন না আজকে এখানে ভক্ত সম্মেলন হবে? দাঁড়ান, একটু অপেক্ষা করুন। এখনই কোথায় যাবেন আপনি? আমি তো যাইনি, জরুরি কাজে একটু বাইরে গেছিলাম। খুব ব্যক্তিগত না হলে কারণটা জানতে পারি? কেন সাত সকালে আপনি বেরিয়ে চলে গেলেন? আর কেনই বা সাত মাসে মারা যাওয়ার পর আপনি ফেরত এলেন, সেটা বলতে পারবেন? বিক্রম, তুমি ওনার সঙ্গে এভাবে কথা বলছো কেন? এটা তো নেহাতি একটা কোইন্সিডেন্স হতে পারে। বাবা, আমি তো কোনো খারাপ প্রশ্ন করিনি বা অন্য কোনো ইন্টেনশন ছিল না। আমি জাস্ট কোয়েশ্চেন করেছি। সরি যদি খারাপ লেগে থাকে। না না না, এক্ষেত্রে এই ইনফরমেশনগুলো কিন্তু খুব জরুরি। দেখুন, এই গগন মহারাজ, তারপরে বিজনেস টাইকুন মিস্টার চৌধুরী আর ইনি, তিনজনই তো খুব ক্লোজলি অ্যাসোসিয়েটেড ছিলেন। তা দুজন তো চলেই গেলেন, বাকি আছেন ইনি। এখন তা ইনি ঠিক ওই ভক্ত সম্মেলনের সময়টুকু কোথায় কি করছিলেন এটা তো জানা খুব ইম্পর্টেন্ট। আন্টি, 12 বছর আগের ঘটনা শোনার পরে গগন মহারাজ কিরকম নার্ভাস হয়ে গেলেন। আমার মনে হচ্ছে ইনিও কিছু একটা গন্ডগোল করেছেনই। ইনিও কিরকম একটা করছেন না? আপনারও ছিলেন নাকি ওই সময়? না না বাবা, আমি সব কিছু জানি না, কিছু না। দাঁড়ান অফিসার, আপনি কি বলতে চাইছেন? সুপ্রিয়া, তুমি এক্সাইটেড হও না, এতটা অ্যাজিটেটেড হওয়ার তো কিছু দরকার নেই। আমরা যদি কোনো অন্যায় না করে থাকি, তুমি যদি কোনো অন্যায় না করে থাকো তো ভয় কিসের? ও, আপনিও কিছু জানেন না তাই না? কে জানে তাহলে বলুন তো, সেটাই তো বুঝতে পারছি না। না না, আরও ইনভেস্টিগেশন প্রয়োজন, নইলে এই মুহূর্তে এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি এখন চলি। ফরেন্সিক টিমও তো আসবে, আর ডেড বডি তো পোস্টমর্টমের জন্য পাঠাতেও হবে। আচ্ছা, একটা কথা, এখানে ডেড বডি যে অবস্থায় আছে, কোনো কিছুর মধ্যে যেন আপনারা কোনোভাবে টাচ করার চেষ্টা করবেন না, প্লিজ। অফিসার, আপনি ইনভেস্টিগেশন চালিয়ে যান। 12 বছর আগের রহস্য ভেদ করা কিন্তু সত্যি খুব প্রয়োজন।
হ্যাঁ অফিসার, যে কোনো কোঅপারেশন লাগবে আমরা প্রস্তুত। থ্যাঙ্কস। এই মেয়েটা না একেবারেই সুবিধের নয়, আর তার প্রমাণ বারবার পাওয়া যাচ্ছে। সুলেখা, বৈশালীকে ঘরে বন্ধ করে রেখে এসছো তো? হ্যাঁ ম্যাডাম। ঘর বন্ধ করে রাখা হয়েছে মানে? আরে শেলিকে কেন ঘর বন্ধ করে রাখা হয়েছে? ও তো আরো অসুস্থ হয়ে পড়বে। কি আশ্চর্য! অসুস্থ হয়ে পড়লে পড়ুক, যার যেরকম ট্রিটমেন্ট দরকার সেটা তো দিতে হবে। দাদা ভাই, এটা তুমি কি বলছো? অনামিকা, তুমি ভেবে দেখো, সূর্য ভুল কিছু বলছে না। বৈশালী যেভাবে হঠাৎ হঠাৎ ভায়োলেন্ট হয়ে যায়, তাতে কখন কি ঘটে যায় কেউ বলতে পারে? কিন্তু এইভাবে ঘরের মধ্যে বন্ধ করে রাখলে যদি কিছু করে ফেলে? যা ইচ্ছে তাই করুক, কিন্তু বাইরে বেরিয়ে যখন তখন চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে, সেটা তো অ্যালাউ করা যায় না, তাই না? আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি তোমাদের সবার বিহেভিয়ার থেকে। এতটা অমানবিক কাউকে এভাবে আটকে রাখা যায়? পসিবল? আরে প্লিজ তোমরা সবাই থামবে একটু। একটার পর একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে আমার সোনার সংসারে, আমার ভালো লাগছে না। দেখতে পাচ্ছ তো তোমরা? 12 বছর আগের ঘটনা আমার কিছুতেই আমার পিছু ছাড়ছে না। কিভাবে নিস্তার পাবো বুঝতে। আমাকে জানতেই হবে এবার 12 বছর আগে ঠিক কি ঘটেছিল এই লালকুঠিতে। আমার একটা কথা বলবে? কি কথা স্যার? 12 বছর আগে ঠিক কি ঘটেছিল? আমি এই প্রশ্নটা তোমাকে আগে করিনি, কিন্তু আজকে জানতে চাইছি। আসলে আমি 12 বছর আগে এখানে ছিলাম না, তো কি হয়েছিল? আমি কি করে জানবো স্যার? আমি তোমাকে এই প্রশ্নটা করছি তার কারণ, দেখো, তুমি 12 বছর কেন, তার থেকে অনেক বেশি সময় ধরে লালকুঠির সাথে জড়িয়ে, এমনকি যখন এই ঘটনাগুলো ঘটেছিল তখনও তুমি ছিলে। আমার জানাটা দরকার, প্লিজ। আমি কিছু জানি না। জানো না, তাই না? জানো না, আমিও একই অবস্থা। আসলে পড়াশোনার জন্য বিদেশে বাইরে ছিলাম, কিছুই স্পষ্টভাবে জানি না। যা শুনেছি অন্যের মুখ থেকে, টুকরো টাকরা। কিন্তু এখন আমার এই কথাগুলো জানা খুব দরকার, বিশেষত এই 12 বছর আগের ঘটনা যখন বারবার ফিরে আসছে আমার জীবনে। আই নিড টু নো ইট। আমাকে গোটা বিষয়টা ডিটেলে জানতে হবে। এরকম ভাষা ভাবে জানলে চলবে না। তুমি কিছুই... ওকে, থ্যাঙ্কস। এই 12 বছর আগে যারা লালকুঠির স্টাফ ছিল, তাদের সবার ওয়্যার অ্যাবাউটস, তাদের ঠিকানা, তাদের অ্যাড্রেস, তখনকার ফোন নাম্বার কিছু কি আছে তোমার কাছে? আছে, আমার নোটবুকে সব লেখা আছে স্যার। কি করব, কি করে বেরোবো এখন? এমনিতেই বাড়িতে যা সব ঘটছে, কিন্তু আমাকে তো বেরোতেই হবে দিদিভাইকে নিয়ে। যেভাবেই হোক বেরোতে হবে। একটা হেল্প করবে প্লিজ? একটা হেল্প তো আমি করতে চাই, কিন্তু কোনো হেল্পই তো তুমি নিতে চাও না, সেটাই তো সমস্যা। এই যে আজকে তুমি সাধুর আসল রূপটা বার করবার কথা প্ল্যান করেছিলে, কিন্তু আমাকে জানাওনি। আমাকে বললে আমিও হেল্প করতাম। দেখো, আমাকে না একটু বেরোতে হবে।
দিদিভাইকে নিয়ে তোমার হেল্প চাই আমার। শেলিকে নিয়ে বেরোতে কি বলছো তুমি? মানে ঠিকই বলছি, আমি তোমাকে সবকিছু পরে বুঝিয়ে বলবো। দেখো দিদিভাইকে নিয়ে আমাকে বেরোতেই হবে। এবার ব্যাপারটা হচ্ছে এখন তো দিদিভাইয়ের ঘরের দরজাটা বন্ধ আছে, আমি যদি দরজা খুলে ঢুকতে যাই তাহলে কেউ না কেউ দেখে ফেলতে পারে। আর তাছাড়া যদি দিদিভাইকে পরে দেখে যে ঘরে নেই তাহলে তো তুলকালাম বেঁধে যাবে বাড়িতে। আমি কি করবো বুঝতে পারছি না। প্লিজ আই নিড ইউর হেল্প। Yeah, you will get my help, but the problem is clarity নেই। তোমার ঠিক কোথায় যাওয়া শেলিকে নিয়ে সেটা আমার কাছে ক্লিয়ার নয়। দেখো তুমি যদি ময়দানেও ঘুরতে যেতে চাও শেলিকে নিয়ে অসুবিধা নেই, কিন্তু তুমি ফ্যামিলিকে কি বলবো সেটা আমাকে বলে দাও। আমি যদি নিজেই না জানি তাহলে কি বলবো ওদের, বলো? তুমি আমাকে বিশ্বাস করো কিনা? আমি তো তোমাকে আগেও বলেছি বিক্রম, আমি তোমাকে পরে সবকিছু বলবো। এখন বলা আমার পক্ষে পসিবল না। এই সব কিছু নিয়ে হাইড অ্যান্ড সিকটা আর ভালো লাগছে না। কি বললে তুমি? আমি সবকিছু নিয়ে হাইড অ্যান্ড সিক করি? করো না, নিজেকে জিজ্ঞাসা করো। কিছু জিজ্ঞাসা করলি পরে বলবো পরে বলবো পরে বলবো। আরে বাবা এখন বলতে অসুবিধাটা কোথায়? শোনো শোনো অনামিকা, আমার কাছে যদি আমি ক্লিয়ার নই আমি তোমাকে কি বিষয়ে হেল্প করছি আমি তোমাকে হেল্প করতে পারবো না। আই এম সরি। দিদি ভাই মানসিকভাবে সুস্থ, ওকে ক্রমাগত ভুল ওষুধ খাইয়ে অসুস্থ করে রাখা হচ্ছে। দিদি ভাই ওঠো। কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? কোথায় নিয়ে যাচ্ছিস? আমরা একটু বেড়াতে যাচ্ছি, তুমি চলো। না না না, কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি আমাকে ঠিক করে বল। বলছিস না কেন? বল না। তুমি চলো না, তাহলেই তো দেখতে পারবে আমরা কোথায় যাচ্ছি। শোনো তোমরা ভিতরে যাও, আমারও একটা কাজ আছে, আমি একটু সেরে আসি। তোমাদের কাজ হয়ে গেলে তোমরা আমাকে জানিও, আমি চলে আসবো, তাহলে একসাথে ফিরতে পারবো। ঠিক আছে চল। বিক্রম শোনো। কি হলো আবার? থ্যাংক ইউ। বসো। কি ব্যাপার অনামিকা, এত ভোরবেলায় ফোন করে আসতে চাইলে? সিরিয়াস কিছু? আপনার সাথে আমার কিছু কথা আছে। আসলে এই কদিনে বাড়িতে অনেক কিছু ঘটে গেছে, তবে একটা গুড সাইন হলো দিদিভাই একটু একটু করে রেসপন্স করছে। বাহ! আমি জানি না সবটা মনে আছে কিনা, কিন্তু অল্প হলেও কিছু স্মৃতি স্পষ্ট হচ্ছে। আমার বাবা মার ঘরে আগুন কেন লাগিয়েছিলি? তুই আমার জিনিকে শেষ করেছিস। তুই আমার জিনিকে শেষ করেছিস। আর সেসব সত্যি। গ্রেট। তাহলে থেরাপিটা আজ থেকেই শুরু করে দিতে হবে, যাতে তাড়াতাড়ি ইমপ্রুভ করতে পারে। ওর যখন একবার পুরনো কথা মনে পড়তে শুরু করে দিয়েছে, তখন রেগুলারলি থেরাপিটা চললে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। কেউ আছেন? এই যে কেউ শুনতে পাচ্ছেন? কাকে চাই? আমার কাউকে। আপনি তো লালকুটিতে কাজ করতেন, আজ থেকে 12 বছর আগে লালকুটিতে কিছু ঘটেছিল, আপনি কি আমাকে আরে চলে যাচ্ছেন কেন? প্লিজ, এই আমি সাংবাদিক, পুলিশ, ডিটেকটিভ কিচ্ছু নই। আমার লালকুটি নিয়ে কিছু ইনফরমেশন, প্লিজ আমার লালকুটি নিয়ে কিছু ইনফরমেশন দরকার, প্লিজ হেল্প মি। আচ্ছা আমার লালকুটি নিয়ে কিছু জানতে হবে না, অনেক দূর থেকে রোদ্দুরের মধ্যে এসেছে, একটু জল তেষ্টা পেয়েছে, জল দিন না প্লিজ। বাপরে মরে যাব।
মরে যাবো, প্লিজ। কি হয়েছে? কিছু হয়নি। সরি, আমি আপনার সাথে এটা করতে বাধ্য হলাম, না হলে আপনি বেরোচ্ছিলেন না। আমার লালকুঠি নিয়ে কিছু ইনফরমেশন একান্তভাবে দরকার। প্লিজ আপনি আমাকে হেল্প করুন, প্লিজ। ঠিক আছে, আমার সাথে আসুন। আপনার যা জানার ওনার থেকে জেনে নিন, উনি সব জানেন। আমি চললাম। বলছি দাদা, 12 বছর আগে লালকুঠিতে কি ঘটেছিল আপনি কিছু জানেন? বসুন না, আপনি এখানে বসুন। জানি, আর বাত জানি। আমি লালকুঠি খাস মানে বেড়া ছিলাম ওই সময়। বলুন তো ঠিক কি ঘটেছিল? সে আর কি এক কথায় শেষ হবে? রহস্য, ঘোর রহস্যে ভরা ছিল সেই লালকুঠি, অভিশপ্ত ওই বাড়ি। বুঝতে পারছি, কিন্তু ঘটনাটা কি? আমি একদিন ওই বিভূতি বাবু আর দেবরূপ বাবুর কথা শুনে ফেলি। ওই বিভূতি বাবু বলছিলেন ওদের নাকি ভাড়া বাড়িতে খুব গন্ডগোল হচ্ছে। বাড়িওয়ালা হুমকি দিয়েছে অনেকবার, যত তাড়াতাড়ি সম্ভব পাত্তারি গোটাতে হবে। আচ্ছা, তারপর? দেবরূপ বাবু ওই ম্যানেজার বাবু মানে বিভূতি বাবুকে বলেন পরের দিনই যেন সবাই মিলে ওই লালকুঠিতে চলে আসে, ওরা ওখানেই থাকবে। ভাড়া বাড়িতে ঠিক কি সমস্যা ছিল কিছু জানেন? সে আমি কি করে জানবো? জানা নেই, আমার জানার দরকারও ছিল না। চলবে নাকি একটু? না থ্যাঙ্কস দাদা, থ্যাঙ্কস। বৈশালী, বৈশালী তাকাও। বল, এবার বলো কি মনে পড়ছে তোমার? সূর্য আমায় ভালোবাসতো, খুব ভালোবাসতো। তারপর তারপর কি হলো? তারপর আমাকে প্রপোজ করলো। তারপর কি হলো দিদি ভাই? জানি না, আর কিছু জানি না, কিছু মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা, দেখো, জানি না বললে তো হবে না, একটু মনে করার চেষ্টা করো। মনে পড়েছে। বলো, কি মনে পড়লো? আমার বিয়ে হয়ে গেল, তারপর আমি শ্বশুর বাড়ি চলে গেলাম। জেঠু, আরে থাক 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 থাক। বলুন তো চিনতে পারছেন? কেন পারবো না? বয়স হয়েছে ঠিকই, কিন্তু কিছু কিছু মানুষকে তো কিছুতেই ভোলা যায় না। বলুন তো আমি কে? দস্তিদাদের ছোট ছেলে। কত বছর পর তোমাকে দেখলাম। তারপর তারপর কি হলো? শাশুড়ি মা খুব যত্ন করতেন। সূর্য তো তুলোয় মুড়ে রাখতো, পা মাটিতে পড়তে দিত না আমার। খুব ভালোবাসতো সবাই, খুব ভালোবাসতো। তাহলে তো তুমি ভালো ছিলে, হ্যাপি ছিলে, তাই না? তারপর তো চলে এলাম লালকুঠিতে।
তারপর একদিন লালকুঠিতে আগুন লাগলো, কি ভয়ঙ্কর আগুন লাগলো। আমার সব শেষ হয়ে আমার জিনিকে শেষ করে দিল। আমার জিনিকে ওরা শেষ করে দিল। আমার জিনিকে ওরা শেষ করে দিল। দিদি ভাই একটু শান্ত হও দিদি ভাই, জল খাও। আর 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 কি মনে পড়ছে তোমার? সেদিন সৌর্যকে খুব মারলো। কি বলে তুমি? কি বলে সৌর্যদা তোমাকে মেরেছে?